গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আপনাদের জন্য যাদবপুর স্টেশনের একদম সামনে 1 মিনিট দূরত্বে একটি ফার্নিশড G+4 বিল্ডিংয়েরই ভিডিও করতে এসেছি। যে বিল্ডিংটার ভিডিও করব সেখানে টোটাল 16খানা ফ্ল্যাট আছে, আর এটা দারুণ লোকেশন। আপনারা সিসিটিভি থেকে শুরু করে কেয়ারটেকার থেকে শুরু করে লিফট থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধাই পাবেন। তো যে প্রপার্টিটার আজকে ভিডিও করব ওটা হচ্ছে 4th ফ্লোরে ফ্ল্যাটটি আছে। ফ্ল্যাটটির সাইজ আছে 1045। চলুন কথা বাড়িয়ে আর সময় নষ্ট করব না। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা গিয়ে আপনার সে প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে সাহায্য করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আজকে আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে ফ্ল্যাটটার পুরো ছাদটা। পুরোটাই দেখুন প্যারাপিট ওয়াল দেওয়া রয়েছে 4 ফুট হাইট করে, আর ওখানে সিমেন্টের জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, ঠিক তার পাশে সিসিটিভিও দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আপনাদের একটু লোকেশনটা দেখিয়ে দিই। আমার ঠিক পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুকান্ত সেতু, মানে যাদবপুর স্টেশনের মাথার উপর দিয়ে যে ব্রিজটা গেছে এইদিকে চলে গেলেন আপনারা সুলেখা মোড়। এখান থেকে সুলেখা মোড়ের যে বিল্ডিংটা ওটা তো পরিষ্কার বুঝতেই পারছেন। আর এই যে আমার সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেপিসি যে হসপিটাল আছে, কেপিসি হসপিটাল। আমি একটু জুম করে দেখাই আপনাদের, আপনারা বুঝতে পারবেন লেখাটা। এই যে দেখতে পাচ্ছেন, আশা করি কেপিসি হসপিটাল একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, আর যাদবপুর স্টেশনটা ঠিক এই যে নীল বাড়িটা আছে, এই নীল বাড়িটার ঠিক নিচেই হচ্ছে যাদবপুর স্টেশন। আপনাদের দেখিয়ে দেবো সব। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ। আচ্ছা, আপনাদের যেটা বললাম যে এটা যেহেতু কর্নার প্লট, আপনাদের সেটাও দেখিয়ে দিই। এই যে বাড়ির সামনে একদম কর্নারে বিল্ডিংটা, চারিদিক আপনারা কিন্তু খোলা পাবেন। এদিকে একটা পুকুর আছে যেটা সরকারি পুকুর, আর এই যে বিল্ডিংটার আজকে ভিডিও করতে এসেছি যে ফ্ল্যাটটা, এর নিজস্ব আরেকটা পুকুর আছে, সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাতে আরও বুঝতে সুবিধা হবে। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা যোগাযোগ করবেন। আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে ভিডিওগুলো চলে, ভিডিওতে একটা নাম্বার দেওয়া থাকে। আপনারা যখন আমাকে ফোন করবেন, ভিডিও সেই নাম্বারটা দেখে ফোন করলে আমাদের সুবিধা হয় আমাদের বুঝতে বা আপনাদেরও বোঝাতে। আচ্ছা, এখান থেকে দেখুন আমরা আসলাম যখন, এইদিকে একটা বেশ শক্তপোক্ত লোহার যে গেট, এই একটা গেট, এই একটা গেট, এটা হচ্ছে ছাদে ওঠার যে মেন গেট, সেই মেন গেটগুলো লোহার শিটের তৈরি। এবার আপনাদের সিঁড়িগুলো দেখাই। পুরোটা একদম এখান থেকে মার্বেল শুরু হয়েছে, স্টিলের রেলিং। এটা কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে গার্ডেন রিচের জল, ইলেকট্রিসিটি, সিএসসি, আর এটার পিএস হচ্ছে যাদবপুর পিএস। তো যে ফ্ল্যাটটার আজকে ভিডিও করতে যা আমরা এসছি এটা হচ্ছে এই ফ্ল্যাটটা। এখানে কলাপসিবল গেট থেকে শুরু করে কাঠের একদম দরজা, পালিশ করা দরজা রয়েছে। আমরা যিনি আছেন ওনাকে ডাকবো, ওনার সাথে কথা বলবো। নমস্কার ম্যাডাম। বলছি এই ম্যাডামের আজকে এই প্রপার্টিটারই ভিডিও করব। আপনাদের আগে সব কিছু ঘুরে দেখাই, তারপর ম্যাডামের সাথে কথা বলবো। তো আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকে যেটা আমাদের চোখে পড়ছে, তো আমরা যখন ফ্ল্যাটে ঢুকলাম, ফ্ল্যাটটা দক্ষিণ দিকে মুখ করে কিন্তু আমরা ফ্ল্যাটে ঢুকছি। এখানে এটা হচ্ছে ডাইনিং। এখান থেকে আমরা যখন বাঁদিকে ঘুরছি, এই একটা বেডরুম আছে, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা হচ্ছে পূর্ব দিকে মুখ করে ঢুকছি, ঠিক তার বাঁদিকে এখানে ঠাকুরের জন্য সিংহাসন করা আছে।
আমরা যে ফার্স্ট বেডরুমটা আপনাদের দেখাচ্ছি, ফার্স্ট বেডরুমে যখন আমরা ঢুকছি, পূর্ব দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকলাম। ঢুকেই বাদিকে সব মডিউলার সুইচ রয়েছে। একদম প্রপার্টিটার নামেই 3 বছরের রিসেল, কিন্তু আনইউজড রিসেল, ওনারা এখানে থাকেন না। এটা হচ্ছে আমরা ব্যালকনিতে আসছি। পুরো খোলামেলা ব্যালকনিটা। আর এখন পর্যন্ত কিন্তু কোথাও আমার চোখে কোথাও ক্র্যাক বা ড্যাম্প চোখে পড়েনি। আচ্ছা, আর আপনাদের যেটা বলা হলো, মানে যেটা বললাম যে নিজস্ব পুকুর, এটা হচ্ছে এদের যে সীমানা আছে, এই ফ্ল্যাটটির যে সীমানা আছে, সীমানার মধ্যে দেখুন এটা একটা নিজস্ব পুকুর, যে পুকুরটা কিন্তু খুব মেনটেন হয়, যেটা উনি আমাদের বললেন। সেই দিকটাও খোলামেলা বুঝতে পারছেন। আর আমার আঙুলের সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হাইল্যান্ড পার্ক। আপনাদের একটু জুম করে দেখাই, এই হচ্ছে হাইল্যান্ড পার্ক, একদম পরিষ্কার দৃশ্যমান। আচ্ছা, এবার আমরা চলে যাব সেকেন্ড যে বেডরুম। তার আগে এখানে দেখাই, এটা হচ্ছে দরজাটা। আর এই পোর্শনটা পুরোটাই কিন্তু টাইলস দিয়ে কভার করা রয়েছে, এই জন্য এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আমরা সেকেন্ড বেডরুমে এখন যাব। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এটাও আমরা পূর্ব দিকে মুখ করে ঘরে ঢুকছি। এখানে বুঝতে পারছেন ক্রস ভেন্টিলেশন আছে। আর এই যে দুটো জানলা, এই দুটো জানলাই কিন্তু বক্স জানলা করা রয়েছে। এখানে একটা খাট রয়েছে, এখানে একটা আলমারি করা রয়েছে কাপবোর্ডের মধ্যে। এই কোণা দিয়ে একটু দেখিয়ে দিই। সিলিংটাও দেখে নেবেন। আমার চোখে তো কোথাও ক্র্যাক বা ড্যাম্প কিছু আসেনি। ওখানে একটা লফট আছে যেটা কভার করা রয়েছে। খুব সুন্দর ফ্ল্যাট, খুব সুন্দর কাজ। এই সেটটা আগে আপনাদের দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে ব্যালকনির দিকটা। এখান থেকে বেরিয়ে আমরা যখন বেরোচ্ছি, তখন এটা হচ্ছে ঘরের সঙ্গে যে টয়লেটটা থাকে, অ্যাটাচ বাথ বলে, এটা হচ্ছে সেই অ্যাটাচ বাথ। আর তারপরে এখানে যখন বেরোলাম, এটা হচ্ছে কমন যে টয়লেটটা থাকে, এটা হচ্ছে কমন টয়লেট। ভিতরে দেখুন ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো, গিজারের জায়গা আছে। আপনারা চাইলে এক্সস্ট ফ্যানও লাগাতে পারবেন, এক্সস্ট ফ্যানের হোল করা রয়েছে। এখান থেকে আমরা আবার ডাইনিংয়ে ফিরতে আসলাম। এবার চলে যাব আমরা কিচেনের দিকে। এটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে রান্নাঘর, আর এটা ডাইনিং। আর ঠিক যেটা আগে দেখালাম ওটা হচ্ছে ড্রয়িং। এই হিসেবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এবার কিচেনটা একটু দেখিয়ে দিই ভালো করে ঘুরিয়ে। কিচেনটা কিন্তু পুরো মডিউলার কিচেন করা রয়েছে। এই দিকটা দক্ষিণ দিক, এই দিকটা দক্ষিণ দিক। আর এখানে বেসিন রয়েছে, পুরো খোলামেলা। আপনাদের যে বললাম সাউথ ফেসিং ফ্ল্যাট, দেখুন পুরো খোলামেলা। 1045 স্কোয়ার ফিটের ফ্ল্যাট।
আমরা এবার আপনাদের একটু মাপটার ব্যাপারটা দেখিয়ে দেব। আমরা আবার চলে আসলাম ডাইনিংয়ে, মেন যে এন্ট্রেন্স আছে ওখানে দাঁড়ানো আছে। এটা হচ্ছে দরজার ভিতর পোর্শনটা দেখাচ্ছি। এখানে বডি লক থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে যা যা থাকা দরকার। এবার আমি মাপটা আগে একটু দেখিয়ে দিই। আমরা যেখানে দাঁড়ানো এখান থেকে যদি ধরি 1 2 3 4 5, মানে 5 দুগুণি 10 ফুট, 1 2 3 4 5 6 6.5, আচ্ছা 6 দুগুণি 12, 1 13 ফুট, মানে একদম ওই মাথা থেকে যদি ধরেন এই পোর্শনটুকু যদি আপনি এর মধ্যে ধরে নেন তাহলে এটা 13 ফুট আছে চওড়ায়। এইখান থেকে এই পর্যন্ত আছে 13 ফুট। আর লম্বাটা দেখুন 2 4 6 8 10 12 14 16 18 20 ফুট। 20 ফুটের থেকে একটু বেশি আছে, মানে 20 ফুট 6 ইঞ্চি, 20 ফুট 6 ইঞ্চি বাই, এটা আমরা গুনলাম হচ্ছে 1 2 3 4 5 6 12 ফুট 13 ফুট। এটা হচ্ছে ডাইনিং যেটা আছে, ডাইনিংটার সাইজ আপনাদের বললাম। ডাইনিংয়ের পরে আমরা যদি এখান থেকে মাপটা ধরি তাহলে এটা হচ্ছে ড্রয়িং আর কিচেন মিলিয়ে সাইজ হবে 2 4 6 8 ফুট, আর এদিকে আছে 2 4 6 8 10 12 14 15 ফুট। এটা হচ্ছে কিচেন আর ডাইনিংয়ের সাইজ। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা এবার চলে যাব যে দুটো বেডরুম আছে, দুটো বেডরুমের সাইজ আপনাদের দেখাবো। ফার্স্ট বেডরুমে আমরা যখন ঢুকছি, পূর্ব দিকে মুখ করে ঢুকছি, এই বেডরুমটার সাইজ আগে একটু দেখিয়ে দিই। 1 2 3 4 5 6, মানে 6 দুগুণি 12 ফুট লম্বা, আর চওড়ায় আছে 2 4 6 8 10 ফুট। 10 ফুট বাই 12 ফুটের ঘর, বেশ বড় ঘর। আর রং থেকে শুরু করে সবই দেখতেই পাচ্ছেন একদম নতুন অবস্থা। ওনারা যখন নিয়েছিলেন সেই থেকে এই অবস্থাতেই রয়েছে, ফ্যান লাইট সব এরকমই থাকবে। এই যে ঘরটা দেখালাম, এবার আপনাদের একটু দেখিয়ে দেব ব্যালকনিটা যেটা আছে। ব্যালকনিটা চওড়ায় আছে 3 ফুট আর লম্বায় আছে 10 ফুট। 10 ফুট বাই 3 ফুটের ব্যালকনি। এখানে চাইলে আপনারা গাছ লাগাতে পারবেন, সেই জন্যই কিন্তু ওনারা একটু করে বাড়তি রেখেছেন যাতে গাছ লাগানো যায়। আর যদি মনে করেন ঘিরে নেবেন ঘিরতে পারেন, আর না ঘিরলেও কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু এটা কলকাতা পুলিশের অঞ্চল, এখানে মোটামুটি দিনে 4বার 5বার করে পুলিশ টহল হয়, আর চুরি চামারি সেরকম নেই। আর যাদবপুর স্টেশন থেকে একদম কাছে, প্লাস নিজস্ব বিল্ডিংয়ে অনেক সিসিটিভিও আছে, প্লাস কেয়ারটেকারও আছে। ফার্স্ট বেডরুমটা থেকে দেখিয়ে আমরা সেকেন্ড বেডরুমটায় ঢুকবো। তার আগে কমন যে টয়লেট আছে, কমন টয়লেটের সাইজটা দেখাই আপনাদের। 2 4 6 ফুট, এদিকে আছে 7 ফুট, এদিকে আছে 5 ফুট। 5 ফুট বাই 7 ফুটের কমন টয়লেট। এখানে একটা বেসিন থাকছে, আর এখানে কিন্তু আপনারা যে জলটা পাবেন এটা কিন্তু গার্ডেন রিচের জল পাবেন। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড বেডরুমে আমরা ঢুকছি। সেকেন্ড বেডরুমটা 2 4 6 8 10 12 14 15 ফুটের বেশি আছে, 16 ফুটই ধরুন। আর এদিকে আছে 2 4 6 8 10 ফুট। 10 ফুট বাই 16 ফুট। এটা হচ্ছে এই যে অ্যাটাচ বাথ আছে, অ্যাটাচ বাথ নিয়ে এটার সাইজ আছে 10 ফুট বাই 16 ফুট। এখানে একটা কাপবোর্ড রয়েছে, আর এই দিকটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি। আর একটা কথা বলছি, এই ঘরে একটা এসি দেখতে পাচ্ছেন, প্লাস ওইখানে দু ঘরে কিন্তু আপনারা এসির কানেকশান পেয়ে যাচ্ছেন। দুটো ঘরেই কিন্তু আপনারা এসির কানেকশান পেয়ে যাচ্ছেন। অফুরন্ত জল, গার্ডেন রিচের জল। আপনারা চাইলে এই জলই কিন্তু খেতে পারবেন। সেটা একটা, তার জন্য আপনাদের একটা অ্যাকোয়াগার্ড বা আরও যেটাই বলেন একটা মেশিন বসিয়ে নিলেই আপনারা এই জলটাই ডাইরেক্টলি খেতে পারবেন। আপনাদের আর বাইরে থেকে জল কিনে আনতে হবে না। তো আমরা এবার ম্যাডামের সাথে একটু কথা বলে নেব। ম্যাডাম বলছি, আপনার এই প্রপার্টিটার বয়স কত? এটা আমি 2022 সালে নিয়েছিলাম। 2022-এ নেওয়া? আচ্ছা, আপনি তো বললেন এটা আনইউজড। এটা আনইউজড, এটা আমি নিয়েছিলাম
যে পারপাসে অ্যাকচুয়ালি আমি রেন্ট বা কমার্শিয়াল পারপাসে নিয়েছিলাম, কিন্তু তখন আর কি তারপরে আমি প্রচুর ডেকোরেশন করেছি, অনেক কিছুই করেছি। তো ইচ্ছা ছিল যে আমরাই হয়তো এখানে শিফট করব, কিন্তু আমার জবের কারণে বা আমার আরও এদিক ওদিক যেতে হয়, তো সেই কারণে আমার আর এখানে শিফট করা হয়নি। তো যেটা যেমন রেডি আছে, তো এরকম রেডি অবস্থায় পড়ে আছে জিনিসটা। কিন্তু এটা তো দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে মাঝে মাঝে পরিষ্কার করেন নাকি? মান্থলি, প্রতি মান্থে এসে ক্লিনিং হয় আর কি, এটা প্রতি মান্থে। আচ্ছা, আমি থাকি না থাকি, আমার বাড়ির লোক এসে এটাকে ক্লিন করে। আচ্ছা। তো আজকে যে এই ফ্ল্যাটটার ভিডিও করলাম, আমাদের এই টোটাল বিল্ডিংয়ে ফ্ল্যাট সংখ্যা কটি? এখানে 16টা ফ্যামিলি থাকে, 16টা পরিবার আছে। আর প্রতিটা ফ্লোরে হচ্ছে দুটো করে 3 BHK আর দুটো 2 BHK আছে। এক্স্যাক্ট রেপ্লিকা দুটো 2 BHK, 3 BHKও সেম। তো 2 BHKটা সাউথ ফেসিং। আমাদের ব্যালকনিটা যেটা রয়েছে পুরোপুরি সাউথের, আমরা মানে গরমকালে হোক যাই হোক এই মানে সাউথের হাওয়া যেটা বলে সেইটা পুরোটাই পাই। আর 3 BHKটা নর্থ ফেসিং। আচ্ছা, আপনাদের এখানে ফেসিলিটি কি কি পাচ্ছি আমরা? আচ্ছা, এখানে হচ্ছে কেয়ারটেকার আছে। পুরো সিঁড়ি 4টে ফ্লোরের যা সিঁড়ি রয়েছে, বাইরে নিচের যা ব্যালকনি, যা কমন স্পেস রয়েছে সেগুলো পুরো ক্লিন আপ করে। আর লিফট ফ্যাসিলিটি রয়েছে, এগুলোই আছে সব কিছু। কার পার্কিং আছে, বাট কার পার্কিং আমি নিইনি। আপনাদের তো সিসিটিভিও দেখলাম। সিসিটিভি আছে, যে কোনো কিছু মানে সবার কাছে কানেকশনও রয়েছে। তো যা কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, যে আসছে সব কিছু এখান থেকে মানে ট্র্যাক করা যায়। আর এমনিতে আপনার কেয়ারটেকার যে রয়েছে, কেয়ারটেকার উনি যে কোনো কেউ যদি আসে, আমাদের অনলাইন যা কিছু আজকাল আমরা অর্ডার করি সেগুলো সব নিচ থেকে প্রপার সিগনেচার করে তবে ওপরে পাঠানো হয়, যদি পারমিশন দেয় তো সেই হিসাবে। আচ্ছা, আর আপনাদের বিল্ডিং এর মানে এই আপনাদের সীমানার মধ্যে একটা পুকুর দেখলাম, ওটা কি আপনাদের নিজস্ব? ওটা ফ্ল্যাটের নিজস্ব প্রপার্টির মধ্যেই পড়ছে। ওটা আমাদের মানে ডকুমেন্টসের মধ্যে, ডিডের মধ্যে ওটা প্রপার মেনশন রয়েছে। ওটা কমন, ওখানে প্রপার মানে ওটা প্রতি মাসে, অ্যাটলিস্ট প্রতি মাসে না হোক 2 মাসে হয় আমাদের মানে ক্লিন আপ হয়। আর এখানে একটু ছোটোখাটো সবাই ফ্ল্যাটে যারা রয়েছে একটু ফুল গাছ লাগিয়ে যে জায়গাটাকে যতটা সুন্দর রাখা যায়, আর মাছও একটু চাষ করা হয় ওখানে, এই আর কি চলে। আচ্ছা, আপনাদের এখানে মান্থলি মেনটেনেন্স কি আছে? মান্থলি মেনটেনেন্স এখানে 1300 টাকা করে আছে 2 BHK এর জন্য। আর এখান থেকে মানে এই মেনটেনেন্সের মধ্যে থেকে যত পুজো আছে পাড়ায়, যা কিছু হয়, দুর্গা পুজো বা সামনে কালী পুজো হয় ছোট একটা, তো এগুলো সবই মেনটেনেন্স থেকে যায়। আমাদের কিছু আলাদা করে মানে তারা মানে যারা চাঁদা নিতে আসে তারা ডোর টু ডোর ভিজিট করে না? ডোর ভিজিট করে অ্যালাউ একবারে? আচ্ছা আচ্ছা আচ্ছা। যিনি সেক্রেটারি বা যারা প্রতি বছর এটা চেঞ্জ হতে থাকে, তো তারাই সবার সঙ্গে যোগাযোগ করে, এটা আগের থেকে আমরা পুজোর আগেই ফিক্সড হয়ে যায়, তো সেটাই আমরা মানে দিয়ে দিই। ওটা ওখান থেকেই মিউচুয়ালি যায়, ওটা আমরা মানে 1300 টাকার থেকেই যায়। ওটা আলাদা করে আমাদের কোনো ফান্ড থেকেই ওটা যায়, ওটা আলাদা করে কোনো কিছু আমাদের বিয়ে করতে হয় না। আর আরেকটা হয়, আমাদের ফ্ল্যাটে যেহেতু অনেক বাচ্চারা রয়েছে সব ফ্যামিলিতেই, তো একটা সরস্বতী পুজো একটু সবাই করতে চায় আর সবাই সেটা আমরা আগ্রহী। তো সেই সরস্বতী পুজোটা ওটাও মেনটেনেন্স থেকেই হয়, কিন্তু ওখানে একটা খাওয়া খরচা থাকে বা সবাই একসঙ্গে হয়তো একটা গেট টুগেদার করলো, সেটা আলাদা করে ইন্ডিভিজুয়ালি সবাই টাকা দেয়, সেটা মেনটেনেন্স থেকে যায় না, সেটা আলাদা করে যারা ইচ্ছুক, মানে এটা কোনো জোর করার কোনো ব্যাপার নেই, যারা পার্টিসিপেট করতে চায় তারা ওই খাবারের পোর্শনটায় ওখানে যে যার হিসাব মতো টাকাটা দেয়। কিন্তু পুজোর টাকাটা, যেটা পুজোর বেসিক যে খরচাগুলো হয় সেগুলো মেনটেনেন্স থেকে যায়, বাকি খাওয়ার টাকাটা সবাই নিজের মতো করে অ্যারেঞ্জ করে। সেটা কারোর উপর কোনো জোর নেই যে পার্টিসিপেট করতে চাইবে করবে, যে কারা করবে না করবে না। তো সেইটুকুনি মানে আমাদের সারা বছরে পুজোর হিসাবে ধরলে এই একটাই পুজো যেটা সরস্বতী পুজো, সেটা বাচ্চাদের কথা মাথায় রেখেই আমরা মানে এই পুজোটাই শুধু করি, আর বাকি সবাই তো বাইরের পুজো যেটা যা। আচ্ছা, এবার আর দুটো একটা প্রশ্নের একটু কষ্ট করে উত্তর দিন তো আমাকে, একটু বলুন তো এখান থেকে যাদবপুর স্টেশনের দূরত্ব কতটা? এখান থেকে যাদবপুর স্টেশন হচ্ছে জাস্ট বেরিয়েই 1 মিনিটের রাস্তা, বেরিয়েই আমার ফ্ল্যাট থেকে বেরিয়েই সামনেই ব্রিজ, যেটা কিনা সুকান্ত সেতু ব্রিজ রয়েছে, তার নিচেই একদম যাদবপুর স্টেশন। আচ্ছা, 1 মিনিট লাগবে না? আমার তো মনে হলো 1 মিনিটেরও কম লাগবে। 1 মিনিটেরও কম বলতে গেলে আমি 1 মিনিট একটা হিসাব করেই বললাম, 1 মিনিট মানে বয়স্ক লোক হলেও 1 মিনিটে যেতে পারবে আর কি, যত আসতেই চান আর কি স্টেশনটা। আচ্ছা,
আর এখান থেকে আমাদের কেউ যদি ধরুন যাদবপুর 8B যেতে চায় পায়ে হেঁটে, তার কতক্ষণ লাগবে? 3 মিনিট মতো লাগবে পায়ে হেঁটে যেতে গেলে। আচ্ছা, আর এখান হ্যাঁ বলুন। এমনি রিকশা স্ট্যান্ড রয়েছে সামনেই, মানে যদিও 3 মিনিট, কিন্তু কারোর যদি তাড়াহুড়ো থাকে বা তাড়াহুড়ো থাকে তাহলে সে ব্রিজের নিচ থেকে, মানে যারা এই চত্বরে রয়েছে তারা সবাই জানবে কিরকম ডিস্টেন্স। তো এই জাস্ট এখান থেকে রিকশা স্ট্যান্ডও একদম মুখের কাছেই রয়েছে নেমে বাড়ির সামনে। আচ্ছা, আর এখান থেকে ধরুন সুলেখা কতক্ষণ লাগে? সুলেখা 1 মিনিটই ধরে নিন, কারণ এই তো পাশেই ব্রিজটা দেখা যাচ্ছে, মানে আমার ফ্ল্যাট থেকে আপনারা নিশ্চয়ই ভিজিট করেছেন, দেখেছেন যে ব্রিজের ওপর থেকে পাশ দিয়েই সুলেখার সুকান্ত সেতু ব্রিজটা গেছে। তো সুলেখা এখান থেকে 1 মিনিট। আর এখানে একটা শর্টকাট রাস্তাও আছে যেটা কিনা আরও তাড়াতাড়ি, মানে জাস্ট পাশ দিয়ে সুলেখার মুখের কাছেই ওঠা যায়। আচ্ছা, আর আমাদের এখান থেকে যে কেপিসিটা আপনাদের এখান থেকে দেখলাম, কেপিসি আমি যদি ধরুন যেতে চাই, কেপিসি যাওয়ার সময় কতক্ষণ লাগবে? কেপিসি হসপিটাল দেখুন, এই ব্রিজটা ক্রস করলে নিচ থেকে রাস্তা আছে যেটা কিনা 1 মিনিট। আচ্ছা, মানে সব দিকেই 1 মিনিট শর্টকাট রাস্তা। এই ফ্ল্যাটের সামনে দিয়ে উল্টো দিকে যাওয়া যায় ব্রিজের নিচ দিয়ে, ওটা 1 মিনিটের রাস্তা। একদম কেপিসির যে সেকেন্ড ইয়েটা রয়েছে, গেটটা রয়েছে, ওটার দিকে ওঠা যাবে। কিন্তু যদি আমি আরো অনেক প্রসেস আছে, যে যেভাবে যেতে চাই, মানে আমি 8B দিয়েও যেতে পারি, হ্যাঁ যাদবপুর 8B দিয়ে ব্রিজের উপরে উঠেও ওখান থেকে সুলেখা দিয়ে যেতে পারি। আর সবথেকে শর্টকাট হচ্ছে এই নিচ দিয়ে, ব্রিজের নিচ দিয়ে যাওয়াটাই সবথেকে। আর এখান থেকে ধরুন যাদবপুর ইউনিভার্সিটির দূরত্ব কতটা? 1 মিনিট 2 মিনিট এরকম, কারণ ফার্স্ট গেটটা যেটা পড়ছে যাদবপুর ইউনিভার্সিটির 1 নম্বর গেট, ওর সাথে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তো 1 মিনিট। বেরিয়ে হাঁটা পথে আমাদের যাদবপুর যে টিকিট কাউন্টারটা রয়েছে, ওটার পরেই আমাদের একটু এগুলি 1 নম্বর গেটটা পড়ছে। এবার 2 নম্বর গেটে গেলে আবার একটু ডিস্টেন্স, একটু সময় লাগবে, টাইম লাগবে, কিন্তু ভেতর দিয়ে রাস্তা 1 নম্বর গেট দিয়ে ঢুকলে তো খুবই কাছে 2 নম্বর গেট। আচ্ছা, এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনার এই প্রপার্টির দাম কত রেখেছেন? আচ্ছা, আমার প্রপার্টির দাম, যেহেতু এগুলো সমস্ত কিছু নিজের হাতে করা আর সবকিছু ইন্টেরিয়ার একদম মানে রেডি করা, রেডি টু মুভ, তো এটা আমি 65 লাখ দাম রেখেছি। আচ্ছা, 65 লাখ দাম রেখেছেন। এটা ফিক্সড নাকি একটু এদিক ওদিক হবে? ঠিক আছে, সবার পছন্দ যদি হয়, সেটা যদি মনে হয় তখন সেটা নিয়ে কথা বলা যায়। আচ্ছা, আর আমরা যত ফার্নিচার দেখলাম সবই কি থাকবে তো? কিছু জিনিস আমি একটু মুভ করাবো, কিন্তু ম্যাক্সিমামটাই এখানে থাকবে। আচ্ছা, সেগুলো একটু তো দেখিয়ে দিলে ভালো হতো, আপনি কি কি নিয়ে যাবেন, তাতে আমাদের দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হবে। কারণ ভিডিওটা আমরা যখন দেখিয়েছি সবগুলো ফার্নিচারই দেখিয়েছি, তো তারা তো ধরে নেবে যে সবগুলোই থেকে যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি একটু দেখিয়ে দেন কোন কোন জিনিসগুলো নিয়ে যাবেন, কোনগুলো থাকবে, তাদের সুবিধা হবে বুঝতে। যেমন এই পুরো কিচেন সেটআপটা রয়েছে, এই চেয়ারগুলো, এগুলো সব থাকবে। আচ্ছা, আর আমি শুধু গ্যাসের ওভেন আর এই চিমনিটা আচ্ছা ইয়ে করছি, আচ্ছা, বাকি যা আছে মোটামুটি থাকবে। আর এইদিকে পার্টিশন ওয়াল, এটা এগুলো পুরো রিমুভেবল, কিন্তু আমি এগুলো রেখে দেবো। আচ্ছা, এই এটার কথা বললেন তো? আচ্ছা, এটা থেকে যাবে, হ্যাঁ, কিন্তু এটা পুরোটা রিমুভ করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বোঝা যাচ্ছে। হ্যাঁ, যদি এটা প্রপার মেইনটেনেন্স করতে চাই, এই বক্সগুলো খোলা যায়। এই যে এখানে যে বক্সগুলো আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এগুলো পুরো ওপেন করা যায়। হ্যাঁ, এই তো এখানে স্ক্রু দেখা যাচ্ছে। এই পুরো সেটআপটা ক্লিন করা যায়। এইটার নিচে একটা স্টোরেজও আছে। আচ্ছা, মানে এখানে অনেক বড় একটা স্টোরেজ আছে, এখানে যে কোনো কেউ অনেক জিনিস রাখতে পারবে এই জিনিসটা। তো এটা থাকবে, এগুলো সবই থাকবে। এই চেয়ার টেবিলের সেটআপটা আমি নেব। আচ্ছা, চেয়ার টেবিলটা নেবেন। হ্যাঁ, এগুলো তো ফিক্সড, এটা তো ফিক্সড তো থাকবেই, ঠিক আছে। এই যে আয়না, এগুলো যা রয়েছে এগুলো সবই থাকবে। এখানে যে বুদ্ধার বলটা রয়েছে, এইটা পুরোটাই থাকবে। আচ্ছা, আর এটা আমি মুভ করাবো নিচের দিকটা। আর এদিকে পূজা ইউনিটটা আমি মুভ করাবো। আচ্ছা, এটা একটা। আর আর এইটা আমি মুভ করাবো, বাকি যা আছে এখানে সব থাকবে। আচ্ছা আচ্ছা, মানে এই 4টে আইটেমে 1 2 3 4, এই 4খানা আইটেম আপনি শুধু নিচ্ছেন। মুভ করাবো, নালে এখানে যে একদম এই ম্যাট্রেসটা যদি, এই যে এখানে যদি দেখতে পান, এই ম্যাট্রেসটা আমি রিসেন্টলি কিনেছিলাম ফ্ল্যাটে মুভ করার পরেই। এটা অর্থোপেডিক ম্যাট্রেস, পুরো এখনো সেল করা, চেন দিয়ে এখন দেখা যাচ্ছে। এই জিনিসটাও আমি এগুলো সব রেখে দেবো, এগুলো থাকবে।
টয়লেটে ফ্যান লাগানো আছে, এক্সস্ট না, এটা প্রপার ফ্যান, মানে ফ্যান দুটো এগুলো সব থাকবে। আর এই হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরে পুরো টাইলস করা, যাতে কোনো ড্যাম্প না আসে কিছু, তাই জন্য এই যে এইগুলো পুরো এই সবই সেটআপ করা রয়েছে। আর এখান থেকে এই সোফা কাম বেড রয়েছে, এটাও থাকবে, এইগুলো সবই থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি। এসিটা শুধু আমি মুভ করব। আচ্ছা, এসিটা নিয়ে যাবেন, ঠিক আছে দিদি, ধন্যবাদ। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলো, আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে গিয়ে থাকে, আপনারা সাইট ভিজিট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনারা দরদামের ব্যাপারে তখনই যিনি ওনার আছেন ওনাদের সাথেই কথা বলতে হবে। আপনারা সাইট ভিজিট করুন, সাইট ভিজিট করার জন্য কোনো চার্জের ব্যাপার নেই। আপনারা আসুন, দেখুন, সরাসরি ওনার সাথে দরদাম করে নিন। তো চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আপনাদের এবার বাইরের পোর্শনটা একটু দেখিয়ে দিই। আমাদের মোটামুটি ভিডিও করা কমপ্লিট, তো আমরা এখন বেরিয়ে যাব। এই হচ্ছে লিফট পজিশন। আমরা বর্তমানে 4th ফ্লোরে দাঁড়ানো আছি। এখান থেকে আমরা গ্রাউন্ডে যাচ্ছি, দেখুন। খুব মেনটেন করে, মানে আমারও খুব ভালো লাগছে। কোথাও কোনো এখনো পর্যন্ত নোংরা বা বিচ্ছন্নতা কিছু দেখিনি। এটা হচ্ছে সিঁড়ি, এই হচ্ছে লিফটের পজিশন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের মানে সবার জন্যই ব্যবহার করা, তাই তো? সবাই ব্যবহার করতে পারবে কেন? আচ্ছা, আপনাদের একটু এই নিচ থেকে দেখিয়ে দিই এবার। কত ছাড়া দেখুন ফ্ল্যাটটা। এখানে যে পুকুরটা উপরে দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেই পুকুরটা। এটা হচ্ছে নিজস্ব সীমানার মধ্যে, আশা করি বুঝতে পারছেন। দেখুন একই কালার, যে বাউন্ডারিটা আছে বাউন্ডারির ভিতরে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এবার আপনাদের একটু বাইরে থেকে দেখিয়ে দিই। এবার আপনাদের একটু বিল্ডিংয়ের আউটসাইডটা দেখিয়ে দিই। এটা হচ্ছে সাইডের যে রাস্তা, আর সামনের যে রাস্তা সেটাও আপনাদের দেখাবো। এখানে একটা পুকুর, আর এই হচ্ছে কর্নার, এই হচ্ছে ফ্ল্যাটটা। দারুণ লোকেশনে ফ্ল্যাট। আর ওই হচ্ছে সুকান্ত সেতু, বুঝতে পারছেন আশা করি, গাড়ি যাচ্ছে দেখুন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।